আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আজ আবার এসেছি তোমাদের এক নতুন বিষয় নিয়ে। দ্বিতীয় শ্রেণীর আজ আমি নিয়ে এসেছি স্বাস্থ্য ও শারীর শিক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে। কারণ সামনেই তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে। তো আজ আমরা দেখে নিই প্রশ্নপত্রটায় কী আছে। প্রথমে আছে একের দাগের প্রশ্ন। একের দাগের প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ করি। সেই শূন্যস্থান পূরণ করি কী করি না, ঝুড়ি থেকে শব্দ নিয়ে। প্রথমটা দিয়েছে পানীয় জল সবসময় ড্যাশ হওয়া দরকার। কী হওয়া উচিত না, এখানে ঝুড়িতে আছে স্বচ্ছ, কিন্তু এই স্বচ্ছ চেয়ে সবচেয়ে ভালো অপশানটি হতো নিরাপদ, কিন্তু এখানে যেহেতু স্বচ্ছ উত্তরটি দিয়েছে তাই এখানে আমাদেরকে স্বচ্ছটি লিখতে হবে। পরবর্তী আছে হাঁচি কাশি হলো একটি ড্যাশ রোগ। এক্ষেত্রে হবে হাঁচি ও কাশি হলো ছোঁয়াচে রোগ। তারপর হচ্ছে গয়ের দাগ। উকুন থাকে মাথার চুলে। এরপর আসছে ঘ, ফল থেকে পাওয়া যায় কি পাওয়া যায় ফল থেকে না, ফল থেকে ভিটামিন পাওয়া যায়। এরপর আসছে ওয়ারটা বলছে চুলকানি রোগটি হয় কোথায় হয়, চুলকানি রোগটি না, চুলকানি রোগটি হয় ত্বকে। এরপর আমরা চলে আসছি এবার দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্নে বলেছে সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দিই। তো প্রথমে বলেছে হাঁচি ও কাশির সময় মুখে রুমাল দিতে হবে, তার ক্ষেত্রে হবে রাইট চিহ্ন। এর পরেরটা হলো চুলে রং করা চুলের স্বাস্থ্যের পক্ষে উপকারী, এটা একটি ভুল তথ্য, তাই এখানে হবে ক্রস চিহ্ন। এরপর আসছে ঢাকা খাবার খাওয়া উচিত, এটিও একটি ভুল তথ্য, তাই এখানেও ক্রস চিহ্ন হবে। এরপর আছে দাঁত ভালো রাখার জন্য দুধ ও ডিম খাওয়া ভালো, এটা অবশ্যই সঠিক তথ্য, তাই এখানে রাইট চিহ্ন হবে। এরপর আসছে ওয়ারটা, কি আসছে ওয়ারটা না, ওয়ারটা বলছে পুকুরের জলে স্নান করা ভালো, কখনোই না, এটা একটি ভুল তথ্য, তাই এখানে ক্রস চিহ্ন হবে। এরপর আসছে তিনের দাগের প্রশ্ন। তিনের দাগে একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটাতে আমাদেরকে কি জানতে চেয়েছে না, চোখের যত্ন নিতে আমরা কি কি করতে পারি। চোখ হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তো তার যত্ন নিতে আমরা কি কি করতে পারি। তা আমাদের বইয়ে দেখবে সুন্দর করে লেখা আছে কি না, আমরা যখন পড়াশোনা করব তখন পর্যাপ্ত বা যথাযথ আলোয় পড়াশোনা করতে হবে। তারপর আছে দেখবে চোখ থেকে অন্তত 1 ফিট দূরে বই রেখে পড়াশোনা করতে হবে। আরও আছে দেখবে যে টিভির পর্দা থেকে অন্তত 3 মিটার দূরে বসে ছবি দেখতে হবে। আরও দেখবে দেওয়া আছে চোখে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার ও নিরাপদ জলের ঝাপটা দিতে হবে চোখ পরিষ্কার করতে। এ সকল নানা রকমের কাজ আছে চোখের যত্ন নেওয়ার জন্য। এর এর পরের প্রশ্নে আসছি। এর পরের প্রশ্ন হচ্ছে হাঁচি কাশি হলে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব। আমরা জানি যে হাঁচি ও কাশি হলে একটা ছোঁয়াচে রোগ, তাই হাঁচি ও কাশি হলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তা হাঁচি ও কাশি হলে প্রথমত আমরা কি করব না, সব সময় রুমাল দিতে হবে মুখে আমাদের। যদি কোনো কারণে আমাদের কাছে রুমাল না থাকে তাহলে আমরা কি করব, দু হাতে মুখ ঢেকে আমরা হাঁচি বা কাশিটা করব। পরবর্তীকালে হাত সাবান অথবা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমরা আসছি পাঁচের দাগের প্রশ্ন। সঠিক উত্তরটির মাথায় দাগ দিই। পাঁচের দাগের ক বলেছে গুরুজনদের কথা সবসময় কখনো কখনো শোনা উচিত, এক্ষেত্রে হবে সব সময়ের মাথায় দাগ। তারপর আসছি আমরা পাঁচের দাগের খ, মিড ডে মিল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অথবা বসে খাই। আমরা মিড ডে মিল কীভাবে খাই, আমরা মিড ডে মিল খাই সারিবদ্ধভাবে বসে, তাই এখানে বসের মাথায় দাগ হবে। এর পরের কোশ্চেন আসছে চোর পুলিশ খেলার একটি দলে কতজন থাকে, 3 জন না 4 জন। আমরা সবাই জানি চোর পুলিশ খেলায়
চারজন থাকে, তাই এখানে চারজনের মাথায় দাগ হবে। এরপর আসছি আমরা একদম শেষ প্রশ্নে। শেষ প্রশ্নে আছে মশা, মাছি বা মৌমাছি কে রোগ জীবাণু ছড়ায়? আমরা জানি মশা, মাছি রোগ জীবাণু ছড়ায়। আজ তোমাদের স্বাস্থ্যের প্রশ্নের উত্তরটা এত দূরই হলো। এইটাই শেষ প্রশ্ন হলো আজকের মতো। এরপরে আমি আবার আসবো অন্য একটি প্রশ্নপত্র নিয়ে। এর মধ্যে তোমরা কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করবে, কারণ খুব সামনেই তোমাদের পরীক্ষা। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে।